تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়।
আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সপ্তম তাফসীরুল কোরআনের মাহফিল 9 জানুয়ারি 2018 মঙ্গলবার স্থান হচ্ছে অলিপাড়া সংলগ্ন সিরাত ময়দান দক্ষিণ ধুরং কুতুবদিয়া কক্সবাজার অলিপাড়া কি গ্রামের নাম জি মাশাআল্লাহ এখানে কি আল্লাহর ওলি খুব বেশি নাকি আলহামদুলিল্লাহ সবার ওলি হওয়া উচিত নবী হওয়ার দরজা বন্ধ কিন্তু ওলি হওয়ার সুযোগ আজও আছে না নাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়াই হক ওলিদের কারামত সত্য কিন্তু গণহারে যেভাবে ব্যাঙের ছাতার মতো ওলি হয়ে যাচ্ছে লোকজন এটার মধ্যে ফরমালিন আছে না নাই আছে একটা হচ্ছে হক ওলি আর একটা হচ্ছে ফরমালিন দিয়ে পাকানো ওলি ঠিক কি না হক্কানি আউলিয়া ইকরামদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই কারণ তারাই এদেশে ইসলাম এনেছে ঠিক কি না কিন্তু এই ওলিদের কারামতের নাম করে যে ভণ্ডামি এদেশে চলছে যে মাজার পূজা মাজার ব্যবসা চলছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক এগুলোকে আমরা স্থান দিতে পারবো না এগুলোর পক্ষে আমরা সাফাই গেতে পারবো না কিন্তু হাক্কানি ওলিদের দোয়া আমাদের দরকার আছে না নাই অনেক ওলিদের কারামত প্রকাশ পায় কারামত হচ্ছে এমন জিনিস যেটা হয়তো ওলি নিজেও জানবে না ঠিক কি না কিন্তু এখন প্রচার করে বেড়ায় আমার ওলি ফু দিলে পানিতে আগুন ধরে যায়
ফু দিলে এটা হয়ে যায়। এরকম হলে যদি খুঁজে পান বলবেন আমাদের রাস্তাঘাটের বেহাল দশা, আপনি একটা ফু দেন যাতে পিচ ডালাই হয়ে যায়। ঠিক কিনা? কারামত আসল জায়গা দেখাইতে বলেন। আমাদের রাস্তা ভাঙ্গা, আমাদের ব্রিজ ভাঙ্গা, আমাদের ঘরে খাবার নাই, আমাদের চাকরির সমস্যা, একটা ফু দেন আল্লাহর ওলি যাতে আমাদের সব সমস্যা দূর হয়ে যায়। তাহলে বুঝবো আপনি আসল ওলি, তা না হলে আপনি ফরমালিন দিয়ে পাকানো ওলি। ঠিক কিনা? এজন্য বেলায়াত এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওলি হয়তো নিজেও জানে না যে তার কারামত প্রকাশ পাচ্ছে। নবীদেরকে আল্লাহ দেন মুজিজা, আর ওয়ালিদেরকে আল্লাহ দেন কারামত। বুঝতে পেরেছেন? মুজিজা, কারামত, দুইটার মধ্যে পার্থক্য আছে। মুজিজা আল্লাহ তাআলা নবী ছাড়া অন্য কাউকে দেয় না। বিশ্বনবী ঈসা ইসলাম মদিনার কোন গাছের মধ্যে হাত দিলে গাছের ফলন বেড়ে যেত। নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যেত। এক বেয়াদব মুসাইলামাতুল কাযযাব সে দাবি করেছে আমিও নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? তার এলাকার লোকেরা বলল মদিনাতে তো মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে তো এত বরকত, সে নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়। তো তুমি যদি নবী হও, তুমিও আমাদের এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও যাতে চুল বড় হয়। মুসাইলামা বলে ঠিক আছে, তোদের বাচ্চাদেরকে নিয়ে আয়। সব মায়েরা বাচ্চা নিয়ে আসছে, সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে বাচ্চাদের মাথায় হাত বুলাই দিছে। ওর এই হাত যে বাচ্চাদের মাথায় লেগেছিল, ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, কোনো চুল গজায় নাই। আর চুল মাথায় যেটি আছিল ওডিও শেষ। তার মানে ওষুধে রিঅ্যাকশন করছে। কি করছে? ওষুধ মাঝে মাঝে অ্যাকশন করে, মাঝে মাঝে রিঅ্যাকশন করে। তো বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদকে দুই ভাগ করে দেয় কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। বেসিক্যালি সে একজন নভোচারী। 1969-এ অ্যাপোলো 11 দিয়ে তার দুই বন্ধু এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমেছিল। এই যে আমরা কুতুবদিয়া থেকে কি সুন্দর চাঁদ দেখি, ঠিক কিনা? এই চাঁদে উনি নেমেছিল। নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে পরে জানতে পারলো যে বিশ্বনবী ঈসা ইসলাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দিয়েছেন। আবার চাঁদের মধ্যে সে একটা আওয়াজ শুনতে পেয়েছে, মিউজিকের মতো, একটা গানের মতো আওয়াজ শুনতে পেয়েছে। সে পৃথিবীতে এসে খুঁজতে লাগলো কোথায় এই আওয়াজটা পাওয়া যায়, এই মিউজিক অ্যালবাম কোথায় পাওয়া যায়, কোথাও পায় না। একদিন সে একটা প্রেয়ার হল মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে মসজিদ থেকে ওই গানের আওয়াজটাই আসে, ওই মিউজিকটাই বাজে যেটা সে চাঁদে শুনেছে। ভিতরে ঢুকে দেখে যে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে ওই গানটা গাচ্ছে যে গানটা সে চাঁদে শুনেছে। আসলে এটা কি গান না আযান? জোরে বলেন। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূপ নেই, বেলালের সেই রূপ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান রে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। ঠিক কিনা? আজানের ধ্বনি আছে, কিন্তু অন্তর থেকে যে আজানটা দিতে হবে সেই রূহ, সেই স্পিরিট আমাদের মধ্যে নাই। ঠিক কিনা? তো উনি মুসলমানদের একটা প্রেয়ার হলের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছে এই প্রেয়ার হলের ভিতরে, মানে মসজিদের ভিতরে ওই গানটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। আসলে এটা কি গান না আজান? জোরে বলেন, গান না আজান? আজান। সে একবার চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকালো, and he found whole the territory of the world occupied with huge darkness. পুরো পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার, except two places are focusing the light, sparking the light. দুইটা জায়গা থেকে শুধু আলো বের হয়। Then he searched in the Google engine. Google map বের করে সে পেল the one place is Mecca city and the second place is Medina city. সে গুগলের ম্যাপ বের করে দেখে গুগলে লেখা একটা জায়গার নাম মক্কা শহর, আরেকটার নাম মদিনা শহর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুনিতা উইলিয়ামস বিশ্ব কাঁপানো নভোচারী,
197 দিন মহাকাশে থেকে গিনেস ওয়ার্ল্ড বুকে তার নাম লিখে বিশ্ব রেকর্ড করেছে। সেও বলল আমি চাঁদ থেকে মহাশূন্য থেকে আমি একবার পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, পুরো পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার, শুধু দুইটা জায়গা থেকে আলো বের হয়। পরে ম্যাপে মিলায় দেখি একটা জায়গার নাম হচ্ছে মক্কা আর একটার নাম মদিনা। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী আঙ্গুল দিয়ে ইশারা দিলে চাঁদকে দুই ভাগ করে দেয় কে? এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। আল্লাহু আকবার। তো বিশ্বনবীকে আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন। এতগুলো মুআজিজার মধ্যে থেকে সবচাইতে যে দামি মুআজিজা আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন ওইটার নাম হচ্ছে কোরআন। কি নাম? জোরে বলেন কি নাম? যত নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, নবী শেষ, সাথে সাথে মুআজিজাও শেষ। সাইয়েদনা দাউদ নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, ওয়া আলান্না লাহু আল হাদিদ, আমি সাইয়েদনা দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। উনি লোহা হাত দিয়ে ধরলে গলে নরম হয়ে যেত। তারপরে ওইটাকে দিয়ে তিনি দা বানাতেন, কুড়াল বানাতেন, বটি বানাতেন, ছুরি বানাতেন। সুবহানাল্লাহ। দাউদ নবী চলে গেলেন, উনি চলে যাওয়ার পরে পৃথিবীর কেউ আর লোহা ধরলে নরম হয়েছে? আপনি আমি যদি এই লোহাটারে ধরি নরম হবে? এটা দিয়ে ছুরি বানানো যাবে? কথা বলেন। তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুআজিজাও শেষ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন একটা লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? তিনি বললেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, এটা লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুআজিজা। এটা এমন মুআজিজা, এই লাঠিটা জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী চলে গেলেন, কিন্তু এই লাঠিটা ছিল। বনি ইসরাইলের কেউ ওই লাঠি দিয়ে আর সাপ বানাতে পারে নাই, গাছ বানাতে পারে নাই, ব্রিজ বানাতে পারে নাই। তার মানে নবী শেষ, সাথে সাথে নবীর মুআজিজাও। দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুআজিজাও। ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল বড় ভয়ঙ্কর মুআজিজা। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। তিনি বলতেন আমি আল্লাহর আদেশে জন্মান্ধকে ভালো করে দেই, ধবল রোগী কুষ্ঠ রোগীকে ভালো করে দেই, মৃতকে জীবিত করে দেই। উনি কোন অন্ধ রোগীর চোখের মধ্যে হাত দিলে চোখ ভালো করে দিত কে? ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে যদি বলতো ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর আব্দ গোলাম তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়িয়ে যেত। ঈসা আলাইহিস সালামের যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, উনি বন থেকে হরিণ ধরে জবাই করতেন, জবাই করে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে খেতেন, কিন্তু হাড্ডি খেতেন না। হরিণের হাড্ডি রেখে দিতেন, খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذনিল্লাহ, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে চলে যা। মুহূর্তের মধ্যে জীবিত হয়ে হরিণ আবার জঙ্গলে দৌড় দিত। ঈসা আলাইহিস সালাম মরেন নাই, উনি জীবিত আছেন, উনি আকাশে চলে গিয়েছেন, আবার ফিরবেন পৃথিবীতে। আল্লাহ তাআলা ওনাকে ইনজিল কিতাব দিয়েছিল, উনি ইনজিলের দাওয়াত দিলেন খ্রিস্টানদেরকে। খ্রিস্টানরা দাওয়াত মানে নাই, না মেনে ওনার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে, ওনার বিরুদ্ধাচারণ, ওনাকে মেরে ফেলবে। ষড়যন্ত্র হলো আগামীকালই ওনাকে ডেথ পেনাল্টি দিবে, মৃত্যুদণ্ড। আসলে জীবন মরণ পৃথিবীতে কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শুনে না শুনে কে? ঈসা আলাইহিস সালাম বাঁচার জন্য আল্লাহর নামে দিলেন দৌড়। তার অনুসারীরা তাকে আনুগত্য করার পরিবর্তে মারার জন্য পিছন থেকে ধাওয়া করলো। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও দৌড়ায়, তার অনুসারীরাও দৌড়ায়। সাইয়েদনা ঈসা নবী দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভিতরে ঢুকে ঘরে তালা মেলে ফেললেন। এবার ওরা ঢুকতে পারে না, ঢুকতে পারে না। ভেন্টিলেটর দিয়ে একজনকে ঢুকায় দিছে, বলছে তুই আগে ঢুক, ঢুইকা দেখ বেটা ঈসা কি করে। ওই তাদের বন্ধুকে ঢুকানোর সাথে সাথে আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসাকে টান দিয়ে আকাশে নিয়ে নিলেন, আর যেই লোকটাকে তারা ঢুকালো তার চেহারাটাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিলেন। এবার তারা দরজা ভেঙে ভিতরে ঢুইকা দেখে এই তো ঈসা দাঁড়ায় আছে। আসলে এটা কি ঈসা না মিসা? কথা বলেন, ঈসা না মিসা? আল্লাহ বললেন আমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম
আমার নবী ঈসারে তোরা মারতে পারিস নাই, শুলে চড়াতে পারিস নাই, আমি আমার নবী ঈসাকে আকাশের উপরে টেনে নিয়েছি। সুবহানাল্লাহ। বাল রাফাআহুল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, সাথে সাথে ওনার মুআজিজাও চলে গেল। এখন কেউ যদি অন্ধের চোখের মধ্যে হাত বুলায় চোখ ভালো হবে? মরাকে যদি আমি দাঁড়াইতে বলি দাঁড়াও, দাঁড়াবে? তার মানে ঈসা নবী শেষ, মুআজিজাও, মুসা নবী শেষ, মুআজিজাও, দাউদ আলাইহিস সালাম শেষ, সাথে সাথে ওনার মুআজিজাও। কিন্তু বিশ্বনবীর উপর নাজিল হওয়া সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে কোরআন। বিশ্বনবী চলে গেলেন, বিশ্বনবী শেষ, কোরআনও কি শেষ? বিশ্বনবী ইন্তেকাল ফরমালেন, কোরআন কি ইন্তেকাল ফরমিয়েছে? বিশ্বনবী নাই, কোরআন আছে না নাই? এজন্য এই কোরআনের আওয়াজকে কেউ নিভাতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজকে জ্বালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বলে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইহুদি নাসারারা, ইসলামের শত্রুরা, কোরআনের দুশমনেরা চায় ফু দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিতে। কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্রের পরেও কোরআনের কিচ্ছু ওরা করতে পারবে না। আমি কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত দিন দিন আরো বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। এজন্য কোরআনের আওয়াজকে পৃথিবীতে কেউ নেভাতে পারবে? কোরআনের সংগ্রামকে কেউ থামাতে পারবে? এক জায়গায় আপনি কোরআনের মুখ বন্ধ করতে চাইবেন, আরো 10 জায়গায় কোরআনের আওয়াজ আছে না নাই? এক জায়গায় মাহফিল বন্ধ হইলে আর 10টা মাহফিল আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে না। আপনি কয় মুফাসসিররা আটকাবেন? আপনি কয়টা মাহফিল বন্ধ করবেন? কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলতেই থাকবে। চিল্লায় এখন ঠিক কি না? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার। আমেরিকাতে মুসলমান বাড়ছে, ইউরোপে মুসলমান বাড়ছে। খোদ আমেরিকাতে এখন মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। After the Twin Tower attack, the number of Muslim community in America already have been doubled. টুইন টাওয়ার হামলার পরে খোদ আমেরিকাতে মুসলমান আগে যত ছিল, হামলার পরে মুসলমান এখন দ্বিগুণ হয়ে গেছে। এখন রাস্তায় রাস্তায় মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, কলেজে দাওয়া হয়, অফিসে দাওয়া হয়, ওয়ার্ক প্লেসে দাওয়া হয়। মানুষের এখন সবচেয়ে বড় প্রশ্ন, হু ইজ দিস মুহাম্মদ এন্ড হোয়াট ইজ দিস ইসলাম? ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ডেরা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান। লন্ডনের যত জায়গায় ময়লা, তারা ময়লা পরিষ্কার করে, কিন্তু কথা বলে না, মুখে থাকে একটা মুখোশ আর পিছনে একটা গেঞ্জি। লন্ডনের লোকেরা বলে, কিরে এই স্পটে না ময়লা ছিল লন্ডনের, এগুলো কই? সবাই বললো কিছু ইয়াংস্টার, যুবক ছেলেরা ময়লা পরিষ্কার করে দেয়। এই যুবকদেরকে দেখার জন্য অনেকে যায়, যে দেখে তাদের গায়ে একটা টি শার্ট, আর টি শার্টের পেছনে লেখা MUHAMMAD। কি হয়? মুহাম্মদ। কি হয়? মুহাম্মদ। দেখেন, কথা না বলেও দাওয়াতি কাজ করা যায় কি যায় না? কথা না বলেও চোখে আঙ্গুল দিয়ে ইসলামের কথা পৌঁছিয়ে দেয়া যায় কি যায় না? ইংল্যান্ডের লোকেরা ভাবতে লাগলো, হু ইজ দিস মুহাম্মদ? কে মুহাম্মদ? Then they search the word Muhammad in Google search box. Then they find a big biography of the last messenger. They read, some of them they cry, they become influenced, and some of them they accept Islam. Chillai kon Allahu Akbar. তারা ইন্টারনেটে মুহাম্মদ লিখে সার্চ দেয়, তারা মুহাম্মদ নামের বিশ্বনবীর জীবনী পায়। জীবনী পড়ে তারা অবাক হয় যে একজন মানুষ এত ভালো, এরকম অ্যামেজিং পার্সোনালিটি কেমন করে হতে পারে, কেমন করে ভদ্র, এত চমৎকার ব্যক্তিত্বের লোক পৃথিবীতে কেমন করে হতে পারে। বিশ্বনবীর জীবনী পড়ে তারা অবাক হয়। অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দেয়। যাদের নসিব ভালো, তারা অনেকে কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে গোটা ইউরোপ, আমেরিকা ব্যাপী ইসলামের গণজোয়ারকে তৈরি করে দিয়েছে কে? বানের পানির মতো ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য নবীদের মুআজিজা আর ওলিদের হচ্ছে কারামাত। সব নবীদের মুআজিজা ছিল, নবী শেষ, ওই নবীর মুআজিজাও। বিশ্বনবী চলে গেলেন, কিন্তু বিশ্বনবীর উপর নাজিল হওয়া কোরআন সবচেয়ে বড় মুআজিজা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ ষড়যন্ত্র করে, কারো হুমকি ধমকি আর রক্তচক্ষুর কারণে কোরআনকে পৃথিবী থেকে দূর করা যাবে না। চিল্লায় এখন ঠিক কি না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে
যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পৃথিবীর সব কোরআন যদি আগুন লেগে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, পৃথিবী থেকে কি কোরআন দূর হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে? আমার হাফেজে কোরআনদের হৃদয়ের ভেতরে, কলিজার ভেতরে আল্লাহর কোরআন গাথা আছে না নাই? হাফেজদের হৃদয়ে কোরআন মজবুত ভাবে আঁকড়ে ধরা আছে না নাই? হাফেজদের মাধ্যমে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুজিজা কোন ওলিদের দিয়ে হয় না, ওলিদের মাধ্যমে প্রকাশ পায় কারামাত। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ওলিদের কাতারে শামিল করুন। এতগুলো আল্লাহর ওলি একসাথে পাওয়া বড় কঠিন। এগুলো আল্লাহর ওলি, এগুলো কোরআন পাগল, এগুলো ইসলাম পাগল। এখানে কেউ জিলাপির লোভে আসে নাই, বিরিয়ানির প্যাকেটের জন্য আসে নাই। বিরিয়ানির প্যাকেট খাইতে লোকজন যায় শাহবাগে। জোরে কোন ঠিক কিনা? এখানে যারা এসেছে এক একটা পাক্কা আল্লাহর ওলি। আল্লাহ আমাদের মাহফিল কাজকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেখ। এই যে অলি পাড়ার লোকদেরকে আল্লাহ অলি বানায় নাকি? আরো জোরে পড়ে না আমিন। অলি পাড়া সংলগ্ন সিরাত ময়দান না এটা? মাশাআল্লাহ। দক্ষিণ ধুরং, এটা আবার কি? ইউনিয়ন। ধুরং মানে কি? জায়গার নাম। কুতুবদিয়া, কক্সবাজার। মাশাআল্লাহ। কুতুবদিয়ার মানুষ অনেক ধার্মিক, অনেক ভদ্র। আমি তো কিছুদিন আগে এসেছিলাম, আজকে আবার আসলাম। মহিলাদেরকে রাস্তাঘাটে খুব একটা ঘুরতে দেখা যায় না। পর্দাটা বেশ মেনটেন করেছেন আপনারা। জানি না দিনের বেলা কি হয়, আমি তো রাত্রে আসছি, রাতের অন্ধকারে বেশি মেয়েটে দেখা যায় না। মনে হয়েছে যে খুব ধার্মিক। আর ছোটবেলা থেকে শুনেছি সাগর পাড়ের লোকেরা নাকি খুব ধার্মিক হয় এবং সাহসী হয়। আল্লাহ কুতুবদিয়াকে কবুল করুক। জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, যত বিপদ সংকেত আছে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আজকে আমাকে রেখেছেন প্রধান মুফাসসির, শুকরিয়া আপনাদের। প্রধান অতিথি জনাব সৈয়দ আহমদ চৌধুরী, চেয়ারম্যান ২ নং ধুরং ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব আসছে? আসে নাই? অসুস্থ? আচ্ছা, আল্লাহ ওনাকে সুস্থ করুক। সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সভাপতি সাহেব আসছেন। আমরা এই কথা বলেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন কুতুবী, কুতুবদিয়ার কুতুবী সাহেব। ঠিক কি না? মাশাআল্লাহ। হুজুর চমৎকার হয়েছে আপনার নামটা। আপনাদের এলাকার নাম কুতুবদিয়া, আপনি হচ্ছেন কুতুবী। মাশাআল্লাহ। খতিব বাইতুন নূর জামে মসজিদ, পৌড়া এলাকা, কটিয়া, চট্টগ্রাম। চমৎকার কথা বলে, কোরআন সুন্নাহর আলোকে কথা বলে। উখিয়াতে একটা প্রোগ্রামে ওনার সাথে আমার আলোচনা হয়েছে, চমৎকার কথা বলছিলেন, আমি শুনলাম। আজকেও দেখলাম জিহাদের ব্যাপারে বলছেন, মুনাফিকদের ব্যাপারে বলেছেন। এগুলো খুব জরুরি কথা, কারণ জিহাদকে অনেকে এখন মিস ইন্টারপ্রেট করে, জিহাদের সাথে জঙ্গিকে গোলাতে যায়। ঠিক কিনা? মনে রাখবেন কুতুবদিয়ার ভাইরা, জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস নয়। জঙ্গিবাদ ইসলামে হারাম আর জিহাদ করা ফরজ। চিল্লা এখন ঠিক কিনা? জিহাদকে ফরজ করেছে কে? জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছে। জঙ্গি তো ছিল আবু জাহাল, এজন্য আবু জাহালের এই জঙ্গিপনার সন্ত্রাসবাদকে দূর করার জন্য আল্লাহ পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেরকম ঠিক কিনা? জঙ্গি আর সন্ত্রাস তো ছিল নমরুদ, যার সন্ত্রাসবাদকে থাপ্পড় মেরে জমিনে গেড়ে দেওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ পাঠিয়েছেন। জঙ্গি আর সন্ত্রাস ছিল ফেরাউন, যার বিরুদ্ধে জিহাদ করার জন্য আল্লাহ সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছে। এজন্য ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক। বিশ্বনবী কখনো কোনো নিরস্ত্র মানুষের উপরে অ্যাটাক করতেন না, তিনি করতেন কাউন্টার অ্যাটাক, ডিফেন্সিভ অ্যাটাক। আক্রান্ত না হয়ে বিশ্বনবী কারো উপর তলোয়ার চালায় নাই। সুবহানাল্লাহ। এবং যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন, খবরদার, যুদ্ধ চলাকালীন সময়ে কোনো ছোট বাচ্চাকে তোমরা মেরো না, দাড়ি পাকা মুরব্বীদেরকে মেরো না, নারীদের উপর তলোয়ার চালাবা না, ওই এলাকার পশু সম্পদ নষ্ট করবে না, প্রাণীজ সম্পদ নষ্ট করবে না, ওই এলাকার গাছপালা নষ্ট করবে না। কেউ যদি 2 হাত তুলে বলে আমান আমান মানে নিরাপত্তা চাই, তাদের উপর হামলা করবে না। ওই এলাকার সন্ন্যাসী যারা আছে, ওই এলাকার গুরু ফাদার যারা আছে, ধর্মীয় নেতা যারা আছে, তাদের উপর আক্রমণ করবে না। যুদ্ধের সময় কালীন এত চমৎকার ঘোষণা বিশ্বনবী ছাড়া গোটা বিশ্বে কেউ দেয় নাই। সুবহানাল্লাহ। এজন্য জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ যেটাকে ফরজ করেছেন সেটার নাম কি? চিল্লায় বলেন, সেটার নাম কি?
চমৎকার জিহাদের ব্যাপারে হুজুর বলেছেন, আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। নেফাকির ব্যাপারে চমৎকার করে উনি বলেছেন, মুনাফিক ভেতরে এক বাইরে আরেক, তার নাম হচ্ছে মুনাফিক। ঠিক কিনা? ভিতরে এক বাইরে তার নাম, আপনাদের কক্সবাজার একটা গান গায়, মধু হই হই বিষ হাবাইলা, হন হারনে ভালোবাসার দাম ন দিলা, আছে না? মধু হই হই বিষ হাবাইলা, বলে কি মধু আর খাওয়াই কি? কথা কন, বলতেছে কি মধু আর খাওয়াইছে কি? তো এটা মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? ভেতরে এক বাইরে আরেক, তার নাম, জোরে বলেন তার নাম। আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। কথা বলেছেন মাওলানা কারি ইব্রাহিম সাহেব, মাওলানা রাজিউল্লাহ খতিব, কালাচানপাড়া জামি মসজিদ। আয়োজনে ছিল ইসলামী যুব কল্যাণ পরিষদ, অলিপাড়া, দক্ষিণ ধরন, কুতুবদিয়া, কক্সবাজার। আর মিডিয়া পার্টনার হচ্ছে আলহেরা। আল্লাহ সবাইকে কবুল করে নিক। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। এই মাহফিলগুলো আমাদের জন্য রহমত, মার্সি এন্ড ব্লেসিংস। এই যে শীতের রাতে আমাদের দেশে মাঠে, মসজিদের প্রাঙ্গণে, হাই স্কুলের মাঠে, বিভিন্ন জায়গায় এই যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম হয়, এটা আমার দেশ বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও কি আছে? পৃথিবীর অনেক দেশে আমরা কনফারেন্সে যাই, আমরা কংগ্রেসে যাই, আমরা মিটিং এ যাই, আমরা সেমিনারে যাই। ওখানে একটা অডিটোরিয়ামের ভেতরে, কনফারেন্স হলে, একটা ইন্টারন্যাশনাল হোটেলে এই প্রোগ্রামগুলো হয়। ওখানে আমরা পেপার প্রেজেন্ট করি, ওখানে প্যানেল থাকে, পেপার প্রেজেন্ট করা হয়, কিউএ সেশন হয়, কোশ্চেনিং অ্যানসারিং সেশন। আবার অনেক জায়গায় আমরা শর্ট তাজকিরা দেই, ছোট্ট করে আমরা আলোচনা রাখি, তারপর প্রশ্নোত্তর পর্ব, তারপর যে যার মতো চলে যায়। এই যে শীতের ময়দানে আমাদের বাংলাদেশে তাফসিরুল কোরআনের যে বয়ান হয়, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য এগুলোকে ক্লাসের মতো মনে করতে হবে। All the tafsir programs are happening in our country Bangladesh. It's a class for us. এটা আমাদের জন্য একটা ক্লাস। We have to take from it as much as possible. যত বেশি সম্ভব লেসন, শিক্ষা এই তাফসির মাহফিলগুলো থেকে আমাদেরকে গ্রাস্প করতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে আমল করার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আর যদি ভাবেন না যে দেখি হুজুর দেখতে কেমন, হুজুরের কণ্ঠ কেমন, হুজুর কি বললো এটা দেখি, আপনার আমলের যদি নিয়ত না থাকে তাহলে সব শেষ, আমও শেষ, সালাও। এজন্য নিয়তটাকে আগে খালিস করে নেন, যে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, জীবন পরিবর্তনের নিয়তে শুনবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আমরা আল্লাহকে শুকরিয়া জানাই যে আল্লাহ এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা শুরুতেই আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করি। গলা ফাটিয়ে আল্লাহর নামের তাকবীর দিব, তবে ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। রাজি আছেন তো? কষ্ট পাচ্ছেন না তো? বিবাহিত কারা কারা এসেছেন দেখি, হাত তোলেন। আমি আপনাদের দলে আছি ইনশাআল্লাহ, ভয় নাই, হাত নামান। অবিবাহিত কারা কারা এসেছে দেখি, মাশাআল্লাহ। কুতুবদিয়ার ছেলেপেলে তো অনেক ধার্মিক, অনেক আসছে, হাত নামাও। ঠিক আছে, আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, সর্বশেষে আমরা সবাই মিলে 3টা তাকবীর দিয়ে পুরো কুতুবদিয়া দ্বীপটা কাঁপায় দিব। রাজি আছেন তো? শুরুতে বিবাহিতরা রেডি হয়ে যান, তাকবীর দেন। বিবাহিতরা রেডি? পড়েন লিল্লাহি তাকবীর। আপনারা রেডি ছিলেন না বলে? রেডি হলে তো আরো আওয়াজ হইতো। আরেকবার সুযোগ দেব নাকি আপনাদেরকে? আরেকটা দেই না? ঠিক আছে, বিবাহিতদের আরেকটা সুযোগ দিচ্ছি। আপনারা রেডি হয়ে নেন, কাশি দেন একটা। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এবার বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। না, চান্স দিয়েও তো বেশি লাভ হয় নাই, হ্যাঁ বেশি জমাইতে পারে নাই। আচ্ছা, এবার অবিবাহিতরা দাও। তোমরা যারা অবিবাহিত আছো তোমরা রেডি তো? বিবাহিতদের চেয়ে আরো জোরে দেওয়া যাবে তো? দাও, তোমরা দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এদেরটা একটু বেশি হয়েছে। এবার সবাই মিলে 3টা দেন যাতে প্যান্ডেল কেঁপে যায়। পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে কবুল করো। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার কি নাম? সবাই বলেন কি নাম?
এই তাফসীর মাহফিলে এই কোরআন ছাড়া কোরআনের বাইরে কথা বললে আপনারা শুনবেন? আমারে আর দাওয়াত দিবেন? ওই যে কয় না, দাওয়াত দিবেন না, দিয়েন না। কোরআন থেকে না বললে কাউরে দাওয়াত দিবেন, কোরআন থেকে বললেই দাওয়াত দিবেন। এই মাহফিলগুলোতে একটা কিতাবের খাওয়া আছে, কিতাবটার নাম কোরআন। কোরআনের বাইরে কোন কিতাব থেকে কথা বললে খাওয়া আছে? আছে মাইর, আছে কি জোরে বলেন? মাইরেরও দরকার আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক কথার আগে মাইর দিতেন বেশি, মুসা আলাইহিস সালামও কথার আগে মাইর দিতেন বেশি। মুসা নবীর কাছেও লাঠি থাকতো, ওমরের কাছেও লাঠি থাকতো। এজন্য লাঠির বাড়ির মধ্যে যে ঔষধ আছে দুনিয়ার কোন জায়গায় ওই ঔষধ নাই। চিল্লাই কোন ঠিক কিনা? তো এজন্য আমরা কোরআন থেকে শুনবো, কারণ কোরআনই হচ্ছে এই তাফসীর মাহফিলের সিলেবাস। এর বাইরে কথা বললে ওই কথা শোনা যাবে না। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই পড়েন ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল লোকমান এটা কোরআনের 31তম সূরা, 21 পারায় অবস্থিত, 34টা আয়াত রয়েছে। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? আরো জোরে বলেন কি সূরা? 2টি রুকু আছে। আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল লোকমান। লোকমান নামটা আপনাদের কেমন লাগে? ভালো লাগে? এই সুন্দর সুন্দর নামগুলো ছেলে হলে রাখবেন। রাজি আছেন তো? বিশ্বনবী বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম এক হচ্ছে আব্দুল্লাহ, আর এক হচ্ছে আব্দুর রহমান। এজন্য ছেলে হলে নাম রাখবেন আব্দুল্লাহ, ছেলে হলে নাম রাখবেন আব্দুর রহমান। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? ছোট্ট বাচ্চারাও কয় আসি। তোমাদের তো বিয়েই হয় নাই, তোমরা কি রাখবে? আগে বিয়ে শাদী করো, তারপর আল্লাহ দিবে, ঠিক কি না? তো আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম। আবার ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে, তোমাদের বাবাদের নাম ধরে তোমাদেরকে ডাকবে। ফাআহসিনু আসমাআকুম। এজন্য নামগুলো সুন্দর রাখবা। এজন্য আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন। নবীদের নামগুলো কোরআন থেকে পিক আপ করে চুজ করে করে রাখবেন। সাহাবাদের নামগুলো রাখবেন। তারপরে যে লোকমান, হ্যাঁ, এগুলো রাখবেন। তাহলে ছেলেগুলোরে ভদ্র বানাবে কে? লিকুল্লি ইসমিন আসারুন। প্রত্যেকটা নামের একটা প্রভাব আছে, ইমপ্যাক্ট আছে। আপনি যদি উল্টাপাল্টা নাম রাখেন, আপনার ছেলের জীবনে উল্টাপাল্টা একটা প্রভাব হবে। আপনি যদি হিপ হপ স্টাইলের, ইয়ো ইয়ো স্টাইলের, ডিজিউ স্টাইলের, দুম্মা চলে দুম স্টাইলের যদি আপনি নাম ছেলেদের জন্য রাখেন, ছেলেও হবে দুম্মা চলে দুম্মা চলে দুম, ঠিক কি না? এক চাচা এসেছে ঢাকায় গ্রাম থেকে, তো ভাতিজার বাড়িতে, ভাতিজার জন্য গ্রামের ফসল টসল সবজি ফল নিয়ে গিয়েছে। তো ভাতিজাও আপ্যায়ন করতেছে, চা বিস্কিট দিয়েছে, চাচা খাচ্ছে। চাচা বলে, আমি গ্রামে থাকি, অনেকদিন ধরে তোমার সাথে দেখা হয় না। শুনেছি তোমার নাকি একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, ওদেরকে তো আমি দেখলাম না, কই ওরা? ওদেরকে একটু ডাকো না। তো ভাতিজা ডাক দিছে ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুই না, চাচা দিছে দৌড়। ভাতিজাও দৌড়ায়, চাচাও দৌড়ায়। ভাতিজা কই, চাচা যায়েন না। চাচাকে, ভাতিজা বয়স আমার 80 হয়েছে, তুই আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার। তো ছেলে মেয়েদের নাম যদি আপনি ব্রাশ ফায়ার রাখেন, এগুলো হবেও তো ব্রাশ ফায়ার, ঠিক কি না? আর যদি আব্দুল্লাহ রাখেন, তাহলে আব্দুল্লাহর মতো হবে। আব্দুর রহমান রাখেন, আব্দুর রহমানের মতো হবে। লোকমান আল হাকিম রাখেন, তাহলে লোকমান আল হাকিমের মতো হবে। চিল্লায় বলেন ঠিক কি না? সূরাতুল লোকমানের মধ্যে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন বাবা হিসেবে। আল্লাহর কাছে এই উপদেশগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি উপদেশগুলো কোরআনের মধ্যে তুলে ধরেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য আমরা বাবা যারা এখানে আছি, আমাদের সবার উচিত আমাদের ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দেয়া, এই নসিহতগুলো করা। রাজি আছেন তো? ইসলাম এত সুন্দর ধর্ম। ইসলাম বলে, তোমার যখন সন্তান হয়, ছেলে হয়, জন্মের সাথে সাথেই ছেলের কানে আজান দিয়ে দাও। যদিও ছেলের আমলনামা শুরু হয় নাই, ছেলে বড় হয় নাই, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথে ইসলামটা তার কানের সামনে তুলে ধরো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবার ইসলাম বলে, তোমার ছেলের বয়স যখন 7 হয়ে যায়, 7 দিন যখন তোমার ছেলের বয়স, ছেলের একটা সুন্দর নাম রেখে দাও, ছেলের নামে আকীকা করে দাও। আর একটু বড় যখন হবে, ছেলেকে কোরআন শিখিয়ে দাও।
ছেলের কাছে ইসলামটাকে তুলে ধরো, ছেলেটারে ভদ্র বানায় দিবে কে? এজন্য যা শিখাতে হয় ছোট্টবেলা থেকে শিখাতে হয়। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, কুতুবদিয়াতে বলে কিনা জানি না, কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অনেকে জানেন তো দেখি। তো বাঁশ নোয়াইতে হইলে এটা কাঁচা অবস্থায় নোয়াইতে হবে, বাঁশ নোয়াতে হলে এটা কাঁচা অবস্থায় বাঁকা করতে হবে। আপনারা এই কাদা মাটি দিয়ে যে পুতুল বানায়, একই মাটি দিয়ে দেখবেন গ্লাস বানায়, একই মাটি দিয়ে প্লেট বানায়, জগ বানায়, কিন্তু এই মাটিটা যখন পুরানো হয়, যখন লাল হয়ে যায় কালার, যখন শক্ত হয়ে যায়, তখন কি আর কোনো কাঠামো দেয়া যায়? তখন কি আর বাঁকা করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? জোরে বলে, ভেঙে যাবে। এজন্য কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। এজন্য টাস টাস করার আগেই ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন। অনেক জায়গায় তাফসীর মাহফিলের পরে আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, এসে বলে হুজুর একটু পানি পড়া দেন। কিসের জন্য পানি পড়া ভাই? হুজুর আমার ছেলে কথা শুনে না। কথা শুনে না? ছেলের বয়স কত? হুজুর 30। আমি কি সর্বনাশ, এই ছেলে তো কথা শুনবে না, এখন শুধু পানি পড়া না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিলেও কাজ হবে না। কারণ ওই যে ছোট্টবেলায় শিখান নাই। ছোট্টবেলায় তাদের মস্তিষ্কটা খুব উর্বর থাকে, খুব নরম থাকে। আপনি যাই বীজ রোপণ করবেন ওইটার গাছ হবে, ওইটাই সে শিখবে। ওই মেন্টালিটি, মানসিকতা নিয়ে সে বড় হতে থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? ছোট্টবেলায় যদি ছেলের হাতে কোরআন তুলে দেন, ছেলে হবে কোরআন পাগল। ছোট্টবেলায় যদি ঢোল তবলা দিয়ে গান শিখান, ছেলে হবে গান পাগল। ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। ওই যে আপনি শিখাইছেন গান, এখন তো গানই হবে তার জীবন এবং মরণ। এই ছেলেটারে গান না শিখে যদি কোরআন শিখাতেন, ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। ঠিক কিনা? এজন্য যা শিখাবেন ছোটবেলা থেকে শিখাবেন, অল্প বয়স থাকতে শিখাবেন। ছেলেগুলোরে ভদ্র করবে কে? নামাজি বানাবে কে? আল্লাহর ওয়ালি বানাবে কে? আর যদি গান শিখান, ঢোল তবলা তুলে দেন, হিন্দি সিনেমা দেখতে দেন, জি বাংলা স্টার জলসা কিরণমালা দেখতে দেন, এই ছেলেগুলোই একদিন বড় হয়ে ডাকাত হবে, দুর্নীতিবাজ হবে, টেন্ডারবাজ হবে, ইফটিজিং করবে, মেয়েদের ওন্না ধরে রাস্তায় টানাটানি করবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কি এরকম সন্তান চাই? আমরা চাই কোরআনওয়ালা সন্তান। ঠিক কিনা? আমরা চাই নামাজি সন্তান। ঠিক কিনা? এজন্য টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন will teach your children everything. আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখায়া দেন, কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায়া দিবে। Your children can choose any kind of profession. That's not a big deal. আপনার ছেলে যে কোনো ধরনের পেশায় যেতে পারে, কোনো সমস্যা নাই। কুতুবদিয়ার ছেলে তুমি হযরত মাওলানা কুতুবীর মতো হতে পারো, তুমি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হতে পারো, তুমি ব্যবসায়ী হতে পারো, তুমি পাইলট হতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো পেশায় আপনি যেতে পারেন, কিন্তু নামাজি হতে হবে। পাইলট হতে হবে নামাজি পাইলট, ইঞ্জিনিয়ার হতে হবে কোরআন জানা ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে হবে এমন ডাক্তার যে ডাক্তার ইসলামের পক্ষে কথা বলে। চিল্লা এখন ঠিক কিনা? Your children has the freedom of choice. He can be a doctor, he can be a Maulana Mufassir, he can be a member of the parliament, he can be an engineer, he can be a pilot, but he need to know how to recite the Holy Quran. সে পাইলট হোক, ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নাই, কিন্তু কোরআন জানা পাইলট হতে হবে। রাজি আছেন সবাই? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? আমরা সূরাতুল লোকমান থেকে কথা শুনবো। কোন সূরা থেকে? সূরা লোকমান। চিল্লায়ে বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা লোকমান থেকে কথা শুনবো। পবিত্র কুরআন আল কারীমে ব্যক্তির নামে মোট 8টি সূরা আছে। কয়টি? সবাই বলেন। 8টি সূরা। এর মধ্যে 6টি হচ্ছে নবীর নামে, 2টা দুইজন ওলির নামে। নবীদের নামে 6 সূরা: সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে কোরআনে 6টা সূরা আছে না নাই? আর 2 জন ওলির নামে আল্লাহ 2টা সূরা দিলেন, একটা মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। আপনাদের ওলি পারা না এটা? মাশাআল্লাহ। তো ওলিদের নামেও 2 সূরা, একটা মহিলা ওলি, তিনি হচ্ছেন মারইয়াম উম্মু ঈসা আলাইহিস সালাম।
আরেকজন হচ্ছে পুরুষ ওলি, ওনার নাম হচ্ছে লোকমান আল হাকিম। পড়েন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আজকে আমরা কথা শুনবো, জোরে পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান পেশায় ছিলেন একজন রাখাল। কি ছিল? কথা কয় না, কথা বুঝতেছেন? এই কুতুবদিয়াতে রাখাল আছে না নাই? রাখাল কি করে? গাড়ি চালায়, গরু চালায়। হুজুর বলছে গরু চালায়, রাখাল গরু চালায়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যেই নবী রাখালগিরি করে নাই। সব নবী ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি মক্কার জমিনে ছাগল চড়িয়েছেন নাকি? বিশ্বনবী বললেন, আমিও অল্প কয়েকটা পয়সার বিনিময়ে, কিরাতের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সব নবী ছাগল চড়িয়েছে। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, বুখারীর বর্ণনা। যত নবী আল্লাহ পাঠিয়েছে সবাইকে দিয়ে আল্লাহ রাখালের কাজ করিয়েছে। কারণ ছাগল পৃথিবীর সবচেয়ে টেরা প্রাণী। ছাগলের রশি ধরে আপনি ডান দিকে টান দিলে ওটা বাম দিকে খামি দিয়ে দাঁড়ায় থাকবে, ওটা বায়ে টান দিলে ডানে যাবে। অভিজ্ঞতা আছে না নাই? আছে না? সারা সপ্তাহ আপনি ব্যস্ত থাকেন, ভাবলেন শুক্রবার একটু ফ্রি আছে, এটার গোসল করাই, এটার ভালোর জন্য গোসল করাবেন, রশি ধরে টান দিয়েছেন, ওর বাপের কিরা ও এমনি থাকবে, যাইতেই চাবে না। টাইনা হেসরা ঘামতে ঘামতে আপনি অস্থির হয়ে যাবেন। কি আজীব প্রাণী আল্লাহ বানিয়েছে ছাগলকে, সবচেয়ে টেরা প্রাণী। এজন্য আল্লাহ বললেন, নবীরা আগে ছাগল চড়াও, এরপরে ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে, ওটার নাম মানুষ। কিছুদিন পরে তোমাদেরকে ওইটা চালাতে হবে, ওইটা চড়াতে হবে। এজন্য ছাগল চড়াতে যে যদি তোমরা পাশ করে ফেলো, মানুষ চড়াতে তোমাদের কোনো সমস্যাই হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষকে অনেক কিছু শেখাতে হয়। এর কারণ মুরগির পেট থেকে কিছু বেরোলেই ওটা মুরগি, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, গরুর পেট থেকে বেরোলেই গরু। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? মানুষের পেট থেকে তো অনেকেই বের হয়, কিন্তু মানুষ হইতে পারছে? ডাকাত, চোর, বদমাশ, এরা কি মানুষ? আমরা এগুলোরে বলি অমানুষ। কি বলি? অমানুষ। বিশ্ব নবীরে গালি দেয়, এরকম বেয়াদব আছে না নাই? কোরআনের বিরুদ্ধে 92% যে দেশে মুসলমান, ওই দেশে বসে কোরআনের বিরুদ্ধে কটু কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? বিশ্বনবীর বৈবাহিক জীবন নিয়ে কথা বলে, বিশ্বনবীর চরিত্রের মধ্যে হাত দেয়, এগুলো নিয়ে কথা বলে, এরকম নরপিশাচ আছে না নাই? এগুলো কি মানুষ না মানুষ? এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা দুইটা জায়গায় বড় দুর্বল, দুর্বলতা খুব বেশি। এক হচ্ছে আমার কোরআন, আর এক হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এই দুইটার বিরুদ্ধে গালি দিলে ওই বেয়াদবদের খবর আছে না নাই? তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন করা উচিত। তা না হলে মুমিন বলে আমরা কিয়ামতের দিন পরিচয় দিতে পারবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সব নবী ছাগলের রাখাল ছিল। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা লোকমান, উনি নবী ছিলেন না, তারপরে উনি রাখাল ছিলেন। সারাদিন রাখালগিরি করার পরে যখন ঘরে ফিরতো, আপনারা যেমনি হাজার মানুষ এখানে এসেছেন, তার বাড়ির সামনে হাজার হাজার মানুষ বসে যেত আর তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কথাগুলো শুনতো। তার মনিব, তার মালিক ভাবলো, কিরে আমি লোকমানের মালিক, আমার কাছে কেউ আসে না, আর আমার রাখাল, আমার কর্মচারীর কাছে এত মানুষ কি কথা শুনতে আসে, ওর কাছে কি আছে? লোকদেরকে জিজ্ঞেস করলো, লোকেরা বলল, আপনার এই রাখাল কোন অর্ডিনারি সাধারণ রাখাল নয়, সে একজন অসাধারণ রাখাল। তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, তার নলেজ, তার উইজডম এত উচ্চাঙ্গের, এত উচ্চমানের, এরকম লোক দ্বিতীয়টা হয় না। কোন সুবহানাল্লাহ। মনিব বলে, তাই নাকি? আমার রাখালের এত জ্ঞান, আমার রাখালের এত প্রজ্ঞা, আমি নিজে জানি না। একটা কাজ করি, আমার রাখালকে একদিন একটু চেক করি। তো লোকমানকে মনিব ডেকে বলল, লোকমান, ইবনু জারির আত-তাবারি একটা তাফসীর গ্রন্থ আছে, ওই তাফসীর গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। লোকমানকে ডেকে বলে, ইয়া লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো তো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, আর জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি এবং পবিত্র দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। শুনতেছেন? সাইয়েদনা লোকমান একটা ছাগল জবাই করলেন। জবাই করে ছাগলের ফা আখরাজা মিনহা আল লিসানা ওয়াল কলব, জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলো। মনিব বলল, লোকমান, ইযহাব ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা,
আরেকটা ছাগল জবাই করে এবার ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট অপবিত্র দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার আরেকটা ছাগল জবাই করলেন, ফাআখরাজা আল-লিসানা ওয়াল কলব, আবার তিনি জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান এটা তুমি কি করলা? ছাগলের সবচাইতে দামি অঙ্গ, পবিত্র অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব কেটে নিয়ে আসলাম। আবার আরেকটা ছাগল জবাই করে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে আনতে বললাম, তখনও তুমি জিহ্বার কলব কেটে নিয়ে আসলা। সাইয়েদনা লোকমান বলে, মনিব রে, জিহ্বা এমন একটা অঙ্গ, এই অঙ্গটা যদি ভালো হয়, এই অঙ্গের চেয়ে ভালো কোনো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, জিহ্বার চেয়ে খারাপ কোনো অঙ্গ মানব দেহে আর হয় না। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি মানুষকে ভালো উপদেশ দেন, এই জিহ্বা দিয়ে যদি ইসলামের দাওয়াতি কাজ করেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় নাকি? জোরে বলেন। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি অশ্লীল গান বাজনা করেন, এই জিহ্বা দিয়ে যদি মন্দ কথা বলেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চগলখুরি করেন, মিথ্যা বলেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, গোলাম এমন দামি অঙ্গ আমি আল্লাহ তোমাদের দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম আমি কি তোদের চোখ দেই নাই? আমি কি তোদেরকে দুটা ঠোঁট দেই নাই? আমি কি তোদেরকে দয়া করে মায়া করে জিহ্বা দেই নাই? জিহ্বা দিয়েছে কে? কথা বলেন। আমাদের দেহের সবচেয়ে নরম অঙ্গের নাম জিহ্বা। এত নরম, এই জিহ্বার উপর একটা চুল পড়লেও টের পাওয়া যায় কি যায় না? নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটাকে বানাবেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আমাদের এই ছোট্ট জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আন্দাজ করতে পারি, আস্বাদন করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, জিহ্বাটাকে নরম বানালাম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় কথা বলবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, ও হারুন, ফেরাউনের কাছে যাও, দিনের দাওয়াত দাও। মুসা, তোমার মেজাজটা আমি করে দিয়েছি গরম, কিন্তু জিহ্বাটা করে দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে যাবা, গরম মেজাজ নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে কোনো ভালো অঙ্গ দেহে হতে পারে? আর জিহ্বা যদি খারাপ হয়, এর চেয়ে খারাপ কিছু হতে পারে? লোকমান বললেন, ও মানিব, কলবটা এমন অঙ্গ, বিশ্বনবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয়, পুরো দেহটা ভালো হয়। এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, এই গোশতের খণ্ডটা যদি পচে যায়, পুরো দেহটা পচে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই টুকরাটার নাম হলো কলব। কি নাম? জোরে বলেন। এই কলবে যদি আল্লাহর জিকির বসান, এই কলব দিয়ে যদি নেক চিন্তা করেন, ভালো চিন্তা করেন, কলবের মধ্যে যদি মানুষের জন্য ভালোবাসা রাখেন, এই কলবের চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর দেহের মধ্যে আছে নাকি? আর কলবের মধ্যে যদি আপনি শয়তানের জিকির ঢুকান, এই কলবের মধ্যে যদি মানুষের জন্য হিংসা পুষে রাখেন, এই কলবের ভেতরে যদি যাররা পরিমাণ আপনি অহংকার পুষে রাখেন, এই কলবের চেয়ে খারাপ কোন অঙ্গ দেহে হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের প্রশান্তি ঘটে না, কলব ঠান্ডা হয় না। কলব ঠান্ডা হয় একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কলবের মধ্যে জিকির বসাতে হবে কার? জোরে বলেন, কার? নাকি আয়না বসাইব? অনেকে বসায় কি বসায় না? কুতুব দিয়ে কেউ বসায় না, না? বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। হ্যাঁ,
কুতুবদিয়া তো এরকম নাই না? আহা, কপাল পোড়া। কলবের মধ্যে আয়না বসানো যায় না। তোমার বাবার কলবে আয়না নাই, তোমারে কি আয়না দিব মিয়া? কলবের মধ্যে শুধু জিকির থাকবে কার? চিল্লায় বলেন কার? এই দামি দামি অঙ্গগুলো আল্লাহ দেহের ভেতরে দিলেন। কি দামি অঙ্গ! এই যে কলব, প্রতিনিয়ত এরকম সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয় করে আপনার ব্লাড সার্কুলেশন গোটা দেহে পাঠিয়ে দিচ্ছে, আর আপনি বেঁচে আছেন। জন্মের পর থেকে এটার ডিউটি আছে না নাই? তার পেছনে দিলেন আল্লাহ লাংস, আমরা বলি লাঞ্চ, ফুসফুস। এটা দম নেয়, দম ছাড়ে, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। আপনি শীতের রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? দম ঘুমায় গেলে আপনি বাঁচতেন? আপনি ঠুস হয়ে যাইতেন, ঠিক কিনা? আয়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আয়রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। দামি দামি অঙ্গগুলো আল্লাহ ভেতরে দিলেন, কলিজা দিলেন, গল ব্লাডার দিলেন, কিডনি দিলেন, মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার, এই যে দুই দিকে দুইটা। এটা ফেল করলে, নষ্ট হলে ডায়ালিসিস করা লাগে, মানুষ মরে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আপনি যদি হিউম্যান অ্যানাটমি নিয়ে চিন্তা করেন, কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। যেই অঙ্গটা, হিউম্যান যেই অর্গানটা যেখানে সেট করা দরকার ঠিক সেই জায়গাতেই সেট করে দিয়েছে কে? হাত যেখানে হইলে ভালো ওইখানে, পা যেখানে হলে ভালো ওইখানে, চোখ যেখানে হইলে ভালো ওইখানে, নাক, মুখ, কান। চোখ এইখানে না থেকে এই চোখটা যদি এদিকে হইতো, আর এই চোখ যদি এদিকে হইতো, কি হইতো? ফুটবল খেলতে গেলে বিকাল বেলায় ফুটবলের মধ্যে হেড দিলে কপাল দুইটা ডিমের মতো পচে যেত, ঠিক কিনা? নাক যদি এইখানে না থেকে পিঠের মধ্যে থাকতো, প্রত্যেকের নাক খাওয়ার সময় এটা ভালো না খারাপ দেখার জন্য পিঠে নেওয়া লাগতো। দেখো নাক বাবা, খাবারটা ভালো কিনা, নাকি বাসি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আহা, কি সুন্দর করলেন। এই কানটা যদি এদিকে না থেকে এই বগলের নিচে থাকতো, কুতুবদিয়ার ভাইরা বুঝতেছেন? মনে করেন আল্লাহ এই কান এইখানে না দিয়ে দিছে এই বগলের নিচে, আর এই কান দিছে এই বগলের নিচে, তাহলে আজকে আমার ওয়াজ শোনার জন্য সবার এমনি থাকা লাগতো। এমনি চাপা বললে কথা শুনতে পারতেন? সুবহানাল্লাহ কইতে মন চায় না তারপরে। এজন্য আল্লাহ বললেন, গোলাম, যেইখানে যেই অঙ্গটা দেয়া দরকার আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে দিয়েছি। আর এতগুলো অঙ্গের মধ্যে সবচাইতে দামি অঙ্গ হলো জিহ্বা এবং কলব। সুবহানাল্লাহ। এই উত্তর যখন লোকমান দিল, মনিব তো অবাক। আসলেই তো আমার এই গোলাম তো সাধারণ কোনো গোলাম নয়, এটা অসাধারণ গোলাম। তিনি বললেন, লোকমান, বুঝতে পেরেছি তুমি অনেক জ্ঞানী, অনেক প্রজ্ঞাবান। যাও, তোমারে আর আমি কর্মচারী হিসেবে রাখতে চাই না, আমি আর তোমাকে দাস বানাতে চাই না। চিরকালের জন্য আমি তোমারে আজাদ করে দিলাম। তুমি ছড়িয়ে পড়ো, তোমার কথা দিয়ে লোকজনকে আলোকিত করে দাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই সাইয়েদনা লোকমান আলাইহিস সালামের কিছু উপদেশ আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। সাইয়েদনা লোকমান ছিলেন চেহারায় কালো চেহারার লোক, নিগ্রো। সুদান এলাকায়, হাবাসা এলাকায় তার বাড়ি। কুচকুচে কালো নিগ্রো মানুষ দেখছেন আপনারা? কুতুবদিয়াতে তো নাই, বাংলাদেশেও তেমন নাই। দেখছেন যারা হজে গিয়েছেন, হজ করতে গেলে সুদানি হাজিদের সামনে এক ধাক্কা আপনি 3 হাত দূরে চলে যাবেন, এত শক্তি এদের। হাজারে আসওয়াদ চুম্বন করতে গেলে ঠেলাঠেলিটা লাগে। সুদানিরা যদি ওই জায়গায় দাঁড়ায়, পৃথিবীর কোনো মানুষ নাই যে ওদেরকে ধাক্কায়া হাজরে আসওয়াদে চুমু দিবে, ঠিক কিনা? এত শক্তি, এক ধাক্কা মেরে লোকজন সরায় ফেলে। আমি সর্বপ্রথম দেখেছি আমি যখন মিশরে গিয়েছি। আমি 2008 সালে ধর্ম মন্ত্রণালয়ে প্রথম স্থান অধিকার করে মিশরের বৃত্তি পরীক্ষায় আমি মিশরে যাওয়ার সুযোগ পেয়েছি। মিশর গভর্নমেন্ট আমাকে নিয়ে গিয়েছে। 5 বছর ওখানে কিসমুত তাফসীর, কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে পড়েছি। ওখানে স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজড টু স্টাডি ডিউয়েল ইন দ্য সেম প্লেস এন্ড রিসার্চ ইন দ্য সেম প্লেস। একই দেশে, একই জায়গার ভেতরে ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট হোস্টেলে আমরা 104টা দেশের ছাত্র থাকতাম। এই লিসান শব্দের একটা অর্থ হচ্ছে জিহ্বা, আবার লিসান মানে ভাষা। হুজুর কথা বলেন, লিসান মানে কি? ভাষা। ভাষার যে ভিন্নতা হয়, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের এই যে গায়ের রঙের ভিন্নতা। এই আয়াতের তাফসীর আমি দেশে অনেক পড়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ বলে, আমার নিদর্শনের মধ্যে সবচেয়ে চমৎকার নিদর্শন আকাশ জমিন সৃষ্টি আর তোমাদের গায়ের রঙের ভিন্নতা। আমার গায়ের রং ছিল একরকম, পাকিস্তানিরা আরো ফর্সা, ফিলিস্তিনিরা একেবারে দুধে আলতার মতো, এত সুন্দর।
মিশরীরা লাল সুন্দর, সৌদিরা আছে এক ধরনের, তারপরে চাইনিজরা এক ধরনের সুন্দর, তারপরে শ্রীলঙ্কার এরা একটু কেমন যেন শ্যামলা শ্যামলা, আর আফ্রিকানরা কুচকুচে কালো, পাতিলার তলা কি কালা, এর চেয়েও কালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। আমি প্রথমে এদেরকে দেখে খুব ভয় পাইছি, প্রচন্ড ভয় পেতাম। আমার পাশে থাকতো চায়নার একটা ছেলে, তার পাশে পাকিস্তানি একটা ছেলে, আমার পাশের রুম, এর পাশে ছিল সেনেগালের একটা ছেলে। সেনেগাল একটা দেশ আছে আফ্রিকা, নাম শুনেছেন? রাজধানী ঢাকা। তো আমার রুমে একটা ফ্রিজ ছিল, তার রুমে আবার ফ্রিজ ছিল না। গরমের সিজনে এত টেম্পারেচার বেড়ে যায় মিশরে, ঠান্ডা পানির জন্য সে বোতল নিয়ে আসতো, বলতো মিজান তুমি একটু আমার বোতলটা রেখে দাও। আমি ভয়ে ওর বোতল নিয়ে দরজা আটকে দিতাম। প্রথমে এত ভয় পেতাম, লম্বা কুচকুচে কালো। পরে দেখলাম না, অন্তরটা অনেক ভালো। কিছু লোক আছে চেহারা কালো, অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? আবার কিছু লোক চেহারাটা অনেক সাদা কিন্তু অন্তরটা পাতিলার তলার মতো কালো, আছে না নাই? পরে দেখলাম এরা কালো হলে কি হবে, মানুষ অনেক ভালো। আসতে যেতে বন্ধুত্ব হয়ে গেল। পরে শুনলাম সেনেগালের সবচেয়ে বড় যে মুফাসসিরে কোরআন, তার ছেলে নাকি সে। আমরা সবাই ছোট্টবেলা থেকে হাফেজ। সে বলে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার প্রথমে আমাদের বাড়িতে এসে আব্বার দোয়া নিয়ে এরপরে প্রচারণা শুরু করে। বুঝলাম যুগে যুগে দেশে দেশে ইসলামের তেল মালিশ করার অভ্যাস সবারই আছে, ঠিক কিনা? নির্বাচনের আগে মাথায় একটা টুপি দরকার, আলেমদের দোয়া দরকার, নির্বাচনের পরে বাঁশ দেয়া দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী একই নমুনা। অবাক হলাম তার কথা শুনে। তার কাছে এসে, তার বাবার কাছে এসে দোয়া নিয়ে যেত। একদিন এসে আমার সাথে হাত ঘষে বলে, হেই ম্যান মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালুর কালু, তুই এত সাদা হলি কেমনে? আমি বললাম আল্লাহ বানিয়েছে। যে আল্লাহ আমারে সাদা বানিয়েছে, ওই আল্লাহ তোমারে কালো বানিয়েছে, ঠিক কিনা? আব্দুল ফাত্তা বলে, মিজান সাদা কালো তুমি যাই হও, কেটে দিলে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে। ইসলাম বলে কালো আর ধলো এ তো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা। এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, factory worker. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. Chilla ekon thik ki na?